হাকে জাঙ্গাল আব্দুল কাদির পেশাজীবী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক আজকের এই ওয়াজ হালকায়ে জিকির ও মাহফিলের এই বরকতপূর্ণ প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের মহামূল্যবান সম্পদ সময়কে কাজে লাগিয়ে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত দিনপ্রিয় মুসলমান ভাইজানেরা এবং বাবাজিরা, আজকে আপনাদের এই পুরো এলাকার মধ্যে খবর হয়ে গেছে যে বাংলাদেশের লক্ষ কোটি মুসলিম যুবক, মুসলিম সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা দামাত বারাকাতুহু হুজুর আজকে এই এলাকার মধ্যে আসবেন। যার কারণে এই মুহূর্তে আমরা অনেকেই আমাদের দুনিয়াবি অনেক ব্যস্ততা, সেই ব্যস্ততা ফেলে ঠান্ডার মধ্যে দুনিয়াবি কাজ এগুলো সব ফেলে বাহিরে চাইলে ঘোরাফেরা করতে পারতাম, সেই ঘোরাফেরাও করছি না। কোথাও কোনো কাজে থাকলে সেই কাজকে ফেলে মাহফিলের প্যান্ডেলে চলে এসেছি। যদি প্রশ্ন করা হয়, এখানে যারা আমরা এসেছি আমাদের প্রত্যেককে যদি প্রশ্ন করা হয় যে আপনি এখন চাইলে ঠান্ডার মধ্যে বাসায় কম্বলের নিচে, লেপের নিচে বসে আরাম করতে পারতেন, সেই আরাম করলেন না। বাহিরে হয়তোবা টুকটাক মেলা বা দোকান বসেছে, আমি জানি না এখানে আছে কিনা, থাকলে অনেকেই ঘুরছে, কিন্তু আপনি মেলার মধ্যে ঘুরছেন না, রাস্তার মধ্যেও ঘুরছেন না। সব দুনিয়ার নিজের কাজ আরাম ফেলে এই মাহফিলের প্যান্ডেলে কেন আসলেন? এই প্রশ্নটা যদি করা হয় তাহলে ব্যক্তি হিসেবে, শিক্ষা হিসেবে, ভাষার পার্থক্যের কারণে এক একজনের উত্তর এক এক রকম হবে, শব্দের মধ্যে ভিন্নতা থাকবে, কিন্তু সবার উত্তরগুলোকে যদি জমা করা হয়, জমা করে যে ফলাফল পাওয়া যাবে, সেই ফলাফলটা হলো আমি, আপনি, আমরা প্রত্যেকেই চাই আল্লাহ যেন আমাদের উপর রাজি, খুশি, সন্তুষ্ট হয়ে যান। পৃথিবীতে মানুষ যত নেক কাজ করে, সব নেক কাজগুলো একজনকে সন্তুষ্ট করার জন্য করে, তিনি কে? আল্লাহ। নামাজি নামাজ পড়ছে, তাকে জিজ্ঞাসা করেন নামাজ কেন পড়ো? শীতের দিন এত কষ্ট, ঠান্ডা পানি দিয়ে ওযু করা, এরপরও নামাজ ছাড়ছো না, নামাজ পড়ছো এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে কেন? নামাজি উত্তর দিবে খুশি করার জন্য। কারে? আল্লাহ। রমজান আসতেছে আর 2টা মাস, মার্চের 1-2 তারিখ থেকে রোজা শুরু, দেখবেন রোজাও আসছে, গরমও আসছে। এত গরম, গত বছর প্রায় 15-16 ঘন্টা রোজা, এর মধ্যে রৌদ্রের তাপ 40, 42, 41 ডিগ্রি। এসি ছেড়ে তারাবি পড়তে দাঁড়াইছি মসজিদে, এসি চলতেছে, ফ্যান চলে, তাও শরীর দিয়ে ঘাম বের হয়। এত কষ্টের মধ্যে ও রোজা রাখতেছে। জিজ্ঞাসা করেন তোমার পিপাসায় কলিজা শুকায়া যাচ্ছে, গলা কাঠ, জিহ্বা না কেমন যেন মনে হয় কাঠের টুকরা, এরপর রোজা রাখতেছো কেন? রোজাদার বলে খুশি করার জন্য। কারে? বান্দা দুনিয়াতে যত নেক আমল করে, সব নেক আমলগুলো শুধু একজনেরকে খুশি করতে করে, বলেন তিনি কে? আমি আর আপনি যত নেক কাজ করি, যত ভালো কাজ করি, আমার ভিতরে যত গুণই থাকুক না কেন, আমি আর আপনি আল্লাহকে খুশি করতে পারবো না। আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন না, আল্লাহর প্রিয় বান্দা আমি হতে পারবো না যদি আমার ভিতরে একটা দোষ থাকে। যত গুণ থাকুক, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, বড় আলেম, বড় বক্তা, দুনিয়ার যত গুণ আছে সব গুণ আমার মধ্যে আছে, কিন্তু একটা মাত্র দোষ আমার ভিতরে আছে। এই একটা দোষ থাকলে যত গুণই থাকুক, যত ভালো কাজই আমি করি না কেন, সব ভালো কাজ করলেও একটা দোষ, একটা গুনাহ আমার মধ্যে থাকলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। এখন কেউ প্রশ্ন করতে পারেন হুজুর সব ভালো কাজ করে তাও আল্লাহর প্রিয় হতে পারবে না একটা গুনাহের কারণে? আমি বলি হ্যাঁ, কারণ এটা আমি বলি না, স্বয়ং আল্লাহ বলতেছে। একটা গুনার এত পাওয়ার, হ্যাঁ একটা গুনার এত পাওয়ার সব ভালো কাজগুলোকে মূল্যহীন করে দেয়।
এই গুনাহটা হলো গোবরের মতো। কিসের মতো? কথা বলেন। একটা 20 লিটারের ড্রাম, 20 লিটারের ডিব্বা, 20 লিটারের ডিব্বার মধ্যে আপনি 20 লিটার দুধ ঢালবেন। তাহলে 20 লিটার দুধ ঢাললে পুরো ডিব্বাটা দুধ দিয়ে ভরে গেল, অর্থাৎ ভালো জিনিসের অভাব নাই, পুরোটা ভালো জিনিস দিয়ে ঢুকাইলেন 20 লিটার দুধ। এই 20 লিটার দুধের মধ্যে এক টুকরা, এই যে এতটুকু একটা টুকরা গোবর যদি ছেড়ে দেন, বলেন তো 20 লিটার দুধ ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? পুরা ডিব্বা তো আমি ভালো জিনিস দিয়া, গুণ দিয়া ভরলাম, এরপরও এতটুকু গোবরের কারণে দুধের গুণ, দুধের ভালোত্ব আর বাকি নাই, নষ্ট হয়ে গেছে। ঠিক এই গোবরের মতো একটা গুনাহ আছে, যে গুনাহটা আমার অন্তরের মধ্যে যখন থাকবে, অন্তরে যত নেক কাজ, ভালো কাজ আর গুণ থাকুক, এই গুণগুলো আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যথেষ্ট হবে না। আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো না। এই যে গোবরের টুকরা গুনাহ, এই গুনাহ কোনটা? এই গুনাহটার নাম হলো অহংকার। এই গুনাহটার নাম কি? এই অহংকার এত মারাত্মক এক গুনাহ, এই অহংকার যার অন্তরে আছে, সে যত ভালো গুণেরই অধিকারী হোক না কেন, সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। কারণ যার মধ্যে অহংকার আছে, তার ভিতরে সব গুনাহ আর নাফরমানি আছে। আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হলো সব গুনাহের মা। অহংকার থেকেই সব গুনাহের জন্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন মাখলুক, কোন সৃষ্টি আল্লাহর নাফরমানি করে নাই। আল্লাহর নাফরমানি শুরু হয়েছে অহংকার দিয়ে। অহংকার সর্বপ্রথম নাফরমানি যেটা আল্লাহর সাথে করা হয়েছে। আল্লাহ স্বয়ং নিজের হাত দিয়ে, কুদরতের হাত দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সব ফেরেশতাদেরকে হুকুম করলেন, আমার আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। আল্লাহ হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। সব ফেরেশতা সিজদা করে, কিন্তু একজন করে না। আমার আল্লাহ বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা সিজদায় পড়ে গেছে, কিন্তু ইবলিস দাঁড়ায় আছে, সিজদা করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতুক, ও ইবলিস, আমি আল্লাহ নিজে তোরে হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্য। আমি আল্লাহ হুকুম করার পরেও তুই আমার আদমকে সিজদা করিস না, কারণ কি? কারণ কি? ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও মালিক, আপনি আমারে বানাইছেন আগুন থেকে, আদমকে বানাইছেন মাটি থেকে। আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, তাই আগুন জ্বালাইলেই দেখবেন মাথা শুধু উপরের দিকে দৌড়ায়। আগুনের পরিধি যত বড়, আগুনের মাথা উপরে তত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে। ইবলিস বলে, আল্লাহ আমারে বানাইলেন আগুন থেকে, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া। আদমকে বানাইছেন মাটি থেকে, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। মাটির টুকরা ছাড়লেই খালি নিচের দিকে দৌড়ায়। ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আদম রে বানাইছেন মাটি থেকে, মাটি নিচে, নিচে যেইটা থাকে সেইটা হলো অধম, উপরে যেইটা থাকে সেইটা হলো উত্তম। আমি উত্তম আগুনের তৈরি হইয়া অধম মাটির তৈরি আদমকে সিজদা করব না।
কারণ যেই জিনিস উত্তম সেইটারে সিজদা করা হয়। উত্তম কখনো আদমকে সিজদা করে না। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, আমি উত্তম তাই আমি আপনার আদমকে সিজদা করি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কারে সিজদা করতে বলছি এইটা তো তোর দেখার বিষয় না, তুই দেখবি তোরে সিজদা করার হুকুমটা করেছেন কে? জোরে বলেন, হুকুম করেছেন কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, আবা ওয়াস্তাকবার, হুকুম করলাম আমি সিজদা না কইরা তো তুই আদম রে তুই অস্বীকার করস নাই, অপমান করস নাই। অপমান তো করা হয়েছে আমি আল্লাহকে, কারণ হুকুম অমান্য করা হয়েছে আমি আল্লাহর। অহংকার দেখাইলি আমি আল্লাহর হুকুমের সাথে। ও আমার ভাইয়েরা বাবারা, এখানে একটা মাসআলা জেনে নেওয়া দরকার। কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম মানতে না পারে তাইলে তার গুনাহ হলো একটা, সেই গুনাহটা হলো হুকুম মানে নাই এই গুনাহ। যেমন নামাজ, হুকুম কার? আল্লাহ। জোরে কোন কার? নামাজ পড়া আল্লাহর হুকুম। এখন আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি? জুমার দিন মসজিদে যেই পরিমাণ মুসল্লি থাকে, ওয়াক্তিয়া নামাজে 10 ভাগের 1 ভাগ পাইতে তো কষ্ট হয়। কথা বলেন? এর মানে হলো আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, আল্লাহর হুকুমটা মানি না। এখন এই যে নামাজ পড়তেছি না, কাউকে গিয়ে যদি বলা হয় এ ভাই চলেন নামাজটা পড়ি, সে উত্তর দিচ্ছে একটু কাজ আছে, আপনি জান আমি পরে পড়তেছি, একটু ব্যস্ততা আছে, প্যান্টটা একটু নষ্ট, মিয়া নামাজের সময় নামাজ পড়েন না, কাজটা ভালো কেন? আসলে কাজটা ভালো না, পড়া দরকার, পড়তে পারি না অলসতার কারণে, প্যান্ট ভালো থাকে না, ব্যস্ত থাকি এই জন্য। এই যে গুনাহকে গুনাহ স্বীকার করলো এই নামাজ না পড়ার কারণে, এবং গুনাহকে গুনাহ স্বীকার করার কারণে তার গুনাহ হবে শুধু একটা, নামাজ পড়ে নাই এই জন্য নামাজ না পড়ার গুনাহ তার আমলনামায় লেখা হবে। কিন্তু আল্লাহর কোন হুকুম মানেও না এবং এটাকে দোষও মনে করে না, উল্টা অহংকার দেখায়। যেমন দেখবেন এক শ্রেণীর পাতি নেতা আছে, চায়ের দোকানে বইসা সারাদিন কোনো কাজ নেই, খালি চায়ের দোকানে একটা সিট দখল করে রাখবে। চায়ের দোকানে বইসা পায়ের উপর পাও তুইল্লা, এক হাতে লয় চা আর এক হাতে লয় কয়েল। কথা বুঝেননি? খালি ধোঁয়া উড়ায়, খালি ধোঁয়া উড়ায় লঞ্চের মতো। লঞ্চে দেখবেন পিছন দিয়ে খালি ধোঁয়া উঠতেছে, এরও সারাদিন কাজ কি খালি ধোঁয়া উড়ানো। তো এমন সময় হুজুর একজন যাচ্ছে, দেখে ও মেম্বার সাহেব চলেন নামাজটা পড়ি। এখন উনি মেম্বার, উনারে নামাজের জন্য ডাক দিছে, উনার মাইন্ডে লাগছে, উনি কে যান যান যান, আপনারা হুজুর মানুষ, আপনাকে তো আর কাম নাই, খালি মানুষের বাড়িতে আজান ফুঁকবেন আর মসজিদে নামাজ পড়বেন আর মানুষের বাড়ি থেকে খালি দাওয়াত খাইবেন, দুনিয়ার খবর আপনারা রাখেন, আপনাকে মতো এত আজাইরা নাই, এত সময় আমগো নাই, যান যান নামাজ পড়েন, আমগো বহুত কাম আছে। এমন কই না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আল্লাহর হুকুম মানতেছে না, আবার এইটারে দোষ মনে করতেছে না, উল্টো নামাজের জন্য ডাকার কারণে অহংকার দেখাইয়া আল্লাহর হুকুমটারে অমান্য করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইবলিস, আমি আল্লাহর হুকুম অমান্য করলি কারণ হিসেবে অহংকার দেখাইনি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুই আমার হুকুম অমান্য করেছিস, অমান্য করেছিস অহংকার দেখাইয়া। অহংকার দেখাইয়া আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে ইবলিস তোর ঈমান চলে গেছে, তুই কাফের। আর এই কুফরি করার কারণে, হুকুম অমান্য করে অহংকার দেখানোর কারণে আল্লাহ ইবলিসকে শাস্তি দেওয়া শুরু করলেন। কি শাস্তি দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাখরুজ মিনহা, এক নাম্বার শাস্তি ইবলিস, তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। ফাইন্নাকা রাজিম, দুই নাম্বার শাস্তি হলো আমি আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তিন নাম্বার শাস্তি হলো শেষ বিচারের দিন পর্যন্ত আমি আল্লাহ তোর উপর লানত দিয়া দিলাম। ইবলিস অপরাধ করলো মাত্র একটা, অহংকার দেখাইলো। অহংকার দেখাইয়া আল্লাহর হুকুমটা মানলো না,
এই একটা মাত্র অপরাধ অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে শাস্তি দিলেন তিনটা, একের বিপরীতে তিন। তাও তিনটা শাস্তি কেমন? জান্নাত থেকে বের করলেন, রহমত থেকে বঞ্চিত করলেন, চিরকালের জন্য লানত দিয়ে দিলেন। একটা মাত্র অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি যদি হয়, তাইলে বলেন তো, যে অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি, ওই অপরাধটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? এই যে এত বড় অপরাধ অহংকার, এত বড় গুনাহ অহংকার, বলেন তো এবার বাবারা ভাইয়েরা, এই অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই? কয়টা টাকা হইলে অহংকার, টাকাওয়ালা হইছে তো টাকার মালিক, এখন এমন ভাবে রাস্তা দিয়া হাঁটে, মনে হয় যেন রাস্তা দিয়া হাঁটে তার পা মাটিতে পড়ে না। একটু ক্ষমতা পায় নেতা হয়েছে তো এমন ভাব আর অহংকার নিয়ে এলাকার মধ্যে হাঁটে, দুই হাতে দুইটা চারটা মোবাইল নিয়ে হাত গুলারে ফুলাইয়া বুকটারে উঁচা কইরা এমন ভাবে রাস্তা দিয়া হাইটা যায়, দেখলে মনে হয় মানুষ না, যেন একটা রোবট হাইটা যায়। কথা কন না? একটু প্রভাব প্রতিপত্তি নাম হয়েছে, টাকা পয়সা যশ খ্যাতি হয়েছে, কিংবা পড়ালেখা করে সার্টিফিকেট আর শিক্ষা অর্জন হয়েছে, তো ভাই হইয়া ভাইয়ের সাথে অহংকার দেখায়, নিজের বড় মনে করে আর মানুষকে ছোট মনে করে। বহুত আত্মীয় এমন দেখবেন একটু উপরে চলে গেছে, গরিব আত্মীয় নিম্ন শ্রেণীর মানুষ তার সামনে এসেছে, চেহারাটারে কুচকায়া কপাল গুলারে ভাঁজ কইরা বিরক্তির ভাব নিয়ে অসহায় মানুষের দিকে তাকায়, বুঝানোর চেষ্টা করে আমি বড় তুই ছোট, এই ভাব আমাদের আছে না নাই? জোরে কম। আপনাকে কিশোরগঞ্জে নাই, কারণ কিশোরগঞ্জের মানুষ হলো ভদ্র, ভালো এবং মাটির মানুষ। আমাদের বিক্রমপুরের মানুষ হলো এই কাজ করে। আত্মীয় দুইজন, একজন একটু বড় লোক হয়ে গেছে, একজন গরিব আছে, গরিব আত্মীয় বাড়িতে আসছে। আসার পরে গরিব আত্মীয় যখন আসছে, বাড়িতে ভিক্ষায় টের পাইছে, এই এই আওয়াজও বন্ধ, কথাও বন্ধ। আমি তো এরপরে ধরা শুরু করবো, আপনারা পরে এসে যে এখানে এসে বসছেন, ব্যারিকেড কেন দিছে? আর এই মানুষগুলো আগে এসে তাহলে কি ভুল করছে? শৃঙ্খলা রক্ষার জন্য তো এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা যাক, বসেন, জায়গাও তো আছে। আচ্ছা যাক, যে যেখানে আছেন বসেন, কথা বলেন না। আল্লাহু আকবার। একজন আসছে, এখন বাড়িতে আইসা দেখে গরিব আত্মীয় আসছে, চেহারার দিকেও তার তাকায় না, হন হন করে ভিতরে ঢুকে যায়। দুইকা গেদির মার কাছে গিয়া কয়, এই ওই আত্মীয় ও বাড়িতে আইছে কেন? আইছে আমার কাছে কইব, আপনার বাতিজা আপনারে কইব, তুমি জিগাইতে পারলা না? আমারে কইলে তো কই তুই বিদায় করতে পারো না, এখন আমি কি করবো? জান আইছে যখন একটু কথা কন, আমার এত সময় আছে, কি করবেন? না গেলে তো যাবেও না, গিয়া বিদায় করে। এখন আইছে, কি খবর? আসি চাচা, আপনি কেমন আছেন? আসি আর কি, কোন রকম। বুঝাই যে এতক্ষণ যাই ভালো ছিলাম, তুই আইছিস, তোর চেহারা দেখে এখন আমার ভালো থাকা শেষ। কথা কয় না? চেহারাটারে কুচকাইয়া, গালগুলারে ভাঁজ কইরা, চেহারাটারে মলিন কইরা, নিজেকে বড় প্রকাশ করে সামনের মানুষটারে ছোট আর হীন ভেবে এই যে অহংকার দেখানোর অভ্যাস আমাদের আছে। মালিক ডাক দিয়ে বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক ডাক দিয়ে বলেন, গাল ভাঁজ কইরা, চেহারা কুচকা কারো দিকে তুমি তাকাইও না। ও বান্দা, দুনিয়ার মধ্যে অহংকার করে তুমি চলো না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনে যখন হাঁটবা দম্ভ করে, নিজের বড় মনে করে, গর্ব আর অহংকার করে জমিনের মধ্যে চলো না। কেন তুমি অহংকার করো? অহংকার করে কি বা তুমি করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। যখন পা তুমি মাটির মধ্যে ফালাও, মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না।
আবার যখন পা মাটির উপর থেকে উঠাও পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না, তাইলে অহংকারটা করো কি নিয়া বান্দা? অহংকারটা করো কি নিয়া? অহংকার করো তুমি কি নিয়া? টাকা নিয়ে, পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, তোমার সার্টিফিকেট আর প্রভাব প্রতিপত্তি নিয়ে, যা নিয়ে তুমি অহংকার করো, একটারও মালিক তুমি না। টাকা নিয়ে গর্ব করো, এই টাকার মালিক তুমি না। সম্পদ নিয়ে গর্ব করো, এই সম্পদের মালিক তুমি না। ক্ষমতা নিয়ে অহংকার দেখাচ্ছ, এই ক্ষমতার মালিক তুমি না। সার্টিফিকেট নিয়ে তোমার বড়াই, এই সার্টিফিকেটের মালিক তুমি না। কারণ এইগুলা তুমি যখন দুনিয়াতে আসছো একটাও সাথে কইরা নিয়ে আসো নাই, একেবারে খালি হাতে দুনিয়াতে আসছো। না না, শুধু খালি হাতেই আসো নাই, জামা কাপড় সারা উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় একেবারে কান্না করতে করতে অসহায় অবস্থায় দুনিয়াতে আসছো। আবার যেই দিন দুনিয়া থেকে যাবা, তুমি একেবারে অসহায় অবস্থায় খালি হাতে দুনিয়া থেকে যাইবা, সাথে করে তুমি কিছুই নিয়ে যাইতে পারবা না। এমনকি গায়ের জামাটা, যেই জামা নিয়ে তোমার গর্ব ছিল, এই এলাকার সবচেয়ে দামি জামা আমি পরি, ভালো জামা পইরা ঘুরতা আর মানুষের কাছে নিজের বরত্ব জাহির করতা, মালাকুল মাউত আজরাইল আইসা জানটা যখন কবজ করে নিয়ে যাবে, এত দামি জামা, ব্র্যান্ডের জামা, যে জামা তোমার গায়ে নিয়ে তুমি গর্ব করতা, ওই জামাটা সহ তোমার নিয়ে ওই মসজিদের ধুলো বালিওয়ালা খাটের মধ্যে শোয়া দিবে। আরে হায়, ওই খাটিয়ার মধ্যে শোয়া দিবে। তুমি দেখবা পাশে ধুলা ঝুলতেছে, ভালি ঝুলতেছে, দেখবা তুমি ওইটার মধ্যে ময়লা আছে, মাকড়সা দৌড়াইতেছে। কাউরে তুমি বলতেও পারবা না, একেবারে বোবার মতো নিশ্চুপ আর নিস্তব্ধ হয়ে পড়ে থাকবা। এত অহংকার করে তুমি এখন মাটির উপরে চলো। এলাকার বড় নেতা, তোমার কথার বাইরে কিছুই হয় না। মাহফিল করবে, আমার দলের নেতারে মেহমান দিতে হবে, এই এলাকার মধ্যে গাড়ি চালাইতে হলে আমার চান্দা দিয়া গাড়ি চালাইতে হবে। গিয়া বলে আগে টাকা দিয়ে আসবি, এরপরে দোকান খুলবি। কথা কন না কেন? আইরে হায়, এত বড় নেতা তুমি, নেতাগিরি আর অহংকার দেখাইয়া চলতেছো। যখন মালাকুল মউত জানটারে কবজ করে নিয়ে যাবে, ওই গায়ের জামা সহ তোমার খাটিয়ার মধ্যে শোয়া দিবে, তুমি একটা বারের জন্য কাউকে কিছু বলতে পারবা না। গায়ের জামাটা খুলতে যায় দেখবে শরীরের হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, জামাটা বের করতে পারবে না। কেচি দিয়া কাইটা কাইটা তোমার শরীর থেকে জামাটারে আলাদা করে ফেলবে, তুমি কিছুই বলতে পারবা না। শরীর থেকে জামা পায়জামা সব আলাদা করে ফেলবে, তুমি জামাও চাইতে পারবা না। এমনকি কাফনের কাপড়টা চাওয়ার মতো ক্ষমতাও তোমার থাকবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দয়া কইরা কাফনের কাপড় পরাইলে কপালে জুটবে, নাইলে সেইটাও তোমার কপালে জুটবে না। আসছো খালি হাতে, যাইবা খালি হাতে, জানিয়া গর্ব করো, তার কোনো কিছুই সাথে করে নিয়ে যাইতে পারবা না। তাইলে গর্ব করো কি নিয়া? অহংকার করো কি নিয়া? জানিয়া অহংকার আর গর্ব করো, তার একটারও মালিক তো তুমি না। যেই জিনিসের মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয়, করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যদি গর্ব করতে হয়, করবেন তিনি। এই আসমান আর জমিনের ভিতরে যা আছে সব কিছুর মালিক যিনি, আর এই সব কিছুর মালিক তো আর কেউ না। জোরে বলেন কে? এই জন্য মালিক বলে, বান্দা এই দুনিয়ার আসবাব নিয়ে গর্ব করো না, এইগুলার মালিকই তো তুমি না। এইগুলা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি ব্যবহারের জন্য। ব্যবহারের জন্য কিছু সময় তুমি পেয়েছো। কারণ মাটির দিকে তাকায়া দেখো, এই জমিন 100 বছর আগেও ছিল, তুমি ছিলা না। এই মাটি 100 বছর পরেও থাকবে, তুমি থাকবা না। 100 বছর আগে তোমার মতো অন্য একজন বইলা বেড়াইতো আমার জমি, আমার জমি।
জমি তার নিজের জায়গায় আছে, বলনেওয়ালা এখন নাই। তুমি এখন বইলা বেড়াইতেছো আমার জমি আমার জমি, জমি তার নিজের জায়গায় থাকবে, তুমি একদিন থাকবা না। ঠিক তেমন ভাবে 100 বছর পরে আরেকজন বলবে সেও থাকবে না, কারণ তোমরা কেউ এইগুলার মালিক না। তোমাদেরকে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য, ব্যবহারের জন্য পাইছো সম্পদ, ব্যবহারের জন্য পাইছো ক্ষমতা, ব্যবহারের জন্য পাইছো শিক্ষা দীক্ষা প্রভাব প্রতিপত্তি। এইগুলা পাইয়া অহংকারী হইও না, শুকরগুজার বিনয়ী নম্র বান্দা হইয়া যাও। কারণ জেনে নাও আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি আল্লাহ কোন অহংকারীকে বিন্দু পরিমাণ ভালোবাসি না।